দর্শক জানবো রাজধানীর বাজার দর। কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এইচ হিমেল। আমরা সরাসরি চলে যাব হিমেলের কাছে। হিমেল, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, কি বলছেন ক্রেতারা, আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে কারওয়ান বাজারের যে সবজির বাজারটি রয়েছে সেই সবজির বাজারের অংশ রয়েছে। আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করে যেটি দেখছি, শীতকালীন যে সবজি আছে সেগুলো কিন্তু বাজারে এসেছে, কিন্তু তারপরে কিন্তু বেশি দামে সবজিগুলো বিক্রি হচ্ছে। আমরা এখানকার যে ক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, কিন্তু পুরনো অর্থাৎ শীতকালীন সবজির আগেও যে সবজিগুলো সেগুলোও কিন্তু রয়ে গিয়েছে এবং তারা বলছেন সরবরাহ কিছুটা কম থাকায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ক্রেতারা বলছেন যে যেহেতু শীতকালীন সবজি উঠে এসেছে বাজারে, দাম অনেকটাই সহনীয় পর্যায়ে থাকার কথা, কিন্তু সেই দামে না পাওয়া কিন্তু তারাও খুব প্রকাশ করছেন। এখানে যে আমরা যে বিষয়টি দেখেছি যে নতুন যে আলু সেটি কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে, 170 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তাছাড়া 40 টাকার নিচে কিন্তু আসলে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। বেগুন, শসা, বরবটি এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সবই কিন্তু 40 টাকার উপর, অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 50 থেকে 60 টাকার উপর। একজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো জানার জন্য। ভাই, আপনি জানাবেন যে সবজি তো শীতকালীন সবজি বাজারে উঠেছে, কিন্তু তারপরে দাম বৃদ্ধি কেন? জি আলহামদুলিল্লাহ, শীতের সবজি আসতেছে, এখনো ভরপুর আসে না, সেই কারণে কিছু সবজির দাম বেশি, যেরকম সিম, টমেটো, ফুলকপি এগুলার এখনো ভরপুর আসে না। তারপর নতুন আলু আসে, দাম বেশি। সিম বিক্রিতেছে 100 থেকে 120 টাকার ভিতরে একটা আছে। তারপরে বেগুন, শীতের সবজি বেগুন আসতেছে, এগুলো দাম বেশি। বেগুন দিতেছে 120 টাকা, গোলটা লম্বা দিতেছে 80 থেকে 90 টাকা, মূলা 50-60 টাকার ভিতরে আছে। তারপরে আপনার উস্তা করা যে সমস্ত গরমের সবজি ওগুলোর দামও বেশি, ওগুলো নাই অস্তে শেষ হইতেছে, দাম বেরতেছে। উস্তা বিক্রিতেছে 100 টাকা, করলা বিক্রিতেছে 120 টাকা, এরকম চিচিঙ্গা 80 টাকা, ঝিঙ্গা 70-80 টাকার ভিতরে। গরমের সবজিগুলোর দাম বেশি, শীতের সবজিগুলো এখনো ভরপুর না আসার কারণে দামগুলো বেশি, সরবরাহ না হওয়ার কারণে। সামনে দিয়ে আসবে, দাম কমবে ইনশাল্লাহ, আশা করি। আলু উৎপাদন বেশ হয়, সব মিলে আলুর দামটা আসলে হ্যাঁ, নতুন আলু এখন যেগুলো আসছে এগুলো অল্প, এখন ভরপুর আসে নাই। সামনের মাস থেকে ইনশাল্লাহ আসবে ভরপুর, দাম অর্ধেকের থেকে আর কমে যাবে ভরপুর আসা শুরু হইলে। ধন্যবাদ। আপনার যেমনটা শুনছিলেন, উনি যেটি বলছেন যে শীতকালীন সবজি বাজারে উঠেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় কিন্তু দাম বেশি দামে বিক্রি করতে হচ্ছে, তেমনটাই কিন্তু কারওয়ান বাজারের যে বিক্রেতারা আছে সবজি বাজারে সেটি কিন্তু আমরা জানতে পারলাম। অন্যদিকে আমরা মাছের যে বাজার সেখানে গিয়েছি, মাছের বাজার কিন্তু বেশ চড়া রয়েছে, অর্থাৎ বাড়তি দামেই কিন্তু মাছ বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন শীতকালে কিন্তু পানি, জলাশয়, পুকুর এবং নদীতে পানি কমে যাওয়া কিন্তু মাছ কম ধরা পড়ে, সেজন্য মাছের দাম বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। গরুর মাংস কিন্তু যথারীতি 750 টাকা ধরে বিক্রি হচ্ছে। অন্য একটি বিষয় রয়েছে যে মুরগির মাংস, সেটি কিন্তু কমেছে, অর্থাৎ সোনালী মুরগি কিন্তু 260 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেখানে 290 টাকা 300 টাকা কেজি পর্যন্ত ছিল। এবং ব্রয়লার মুরগির দামও কিন্তু কমেছে, 160 থেকে 70 টাকা ধরে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। রাজধানী কারওয়ান বাজারের যে বাজারের সার্বিক পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ।